তো আজকে আমার সঙ্গে আমার এই ছোট্ট চ্যানেলে যেই মানুষটা রয়েছে তার নাম হচ্ছে গিয়ে সুদীপ ভট্টাচার্য, ফিল্মি রিটেক। তোমরা সবাই তাকে চেনো, তোমাদের সবাইকে চিনতেই হবে। এখানে আমি একটা কথা বলে দিই শুরুতেই, মানে এটা শুনলে যদিও মনে হবে যে আমি সুদীপদাকে তেল দিচ্ছি বা বাটার দিচ্ছি বা এরকম কিছু। দেখো, আমার চ্যানেল যবে থেকে শুরু করেছি অনেকবার অনেক রকম প্রবলেমেই পড়েছি। সুদীপদার ব্যাপারে সব থেকে ভালো যে ব্যাপারটা, রাত 2:30টার সময়ও আমি তাকে কল করলে পরে সে কলটা উঠিয়েছে। হ্যাঁ, আমাদের হয়তো রোজ কথা হয় না বা প্রত্যেক সপ্তাহে কথা হয়তো হয় না, বাট যখন কথা হয় তখন লাস্ট যত অব্দি হয়েছে তার ঠিক পর থেকে আরম্ভ হয়, ঠিক আছে? এবং আমাকে যদি ইউটিউবে এই ফিল্ম রিভিউ কমিউনিটিতে কাউকে যদি গুরু বা আদর্শ যদি মানতে হয়, তো আমি এই দাদাকে সেটা অবশ্যই মনে করি। বাট হ্যাঁ, সুদীপদার সব রিভিউ এর সাথে আমিও এগ্রি করি না। আমার আবার প্রলয় ভালো লেগেছে, সুদীপদার আবার প্রলয় ভালো লাগেনি, ঠিক আছে? তো অতি যাই উত্তমও হোক, ভালো লেগেছে তো। হ্যাঁ, অতি উত্তমও ভালো লেগেছে তো। আমার তো একলব্যও ভালো লেগেছে। যাই হোক, আমাকে আচ্ছা, স্বর্ণজ্যোতি বললো, বাট এটা ফ্যাক্ট যে যদি কেউ ফোন করে এটা আমাদের উচিত তাদের পাশে থাকা, শুধুমাত্র রিভিউয়ার বলে নয়, যখনই কেউ কন্ট্যাক্ট করে চেষ্টা করি। বাট অত গুরু ফুরু আমি জানি না, গুরু বললে অনেকের কথা মাথায় আসে। বাট হ্যাঁ, ছোট ভাই হিসেবে ওরা প্রত্যেকে ভালো কাজ করছে, স্বর্ণজ্যোতি হোক বা আরো যারা আছে, সুপ্র হোক বা আরো অনেক চ্যানেল আছে, তো প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। তোরা ভালো কাজ করছিস, করে যা, অনেস্ট থাক। কেননা অনেস্টির দাম ইনিশিয়ালি হয়তো দেবে না, হয়তো চ্যানেলে ভিউজ আসবে না। আমার চ্যানেলে অনেক সময় অনেক স্ট্রাইক, ফেক স্ট্রাইক দেওয়া হয়েছে, বাট হ্যাঁ, সিট দ্বারাটা আজও সোজা আছে এবং থাকবে। যাই হোক, আর তুই আমাকে কনভিন্স করতে পেরেছিস এখানে আসার জন্য, তার জন্য তোকে থ্যাঙ্কস। মানে আমি খুব একটা যাই না, ভালো করেই জানিস রিভিউ এইসব ব্যাপারগুলো, হ্যাঁ, বাট হ্যাঁ, তোর চ্যানেল বলে আমি এসেছি স্পেশালি। দেখো, আজকে আমি সুদীপদার থেকে যে জিনিসটা জানতে চাইবো সেই জিনিসটার ব্যাপারে আমার নিজেরও খুব একটা ভালো আইডিয়া নেই, তার কারণ আমাকে কেউ কোনোদিন অ্যাপ্রোচ করেনি। পেইড রিভিউ, প্রমোশন কি, ফিল্মের প্রমোশন করা কি, আর টাকা ঘিলে বাজে সিনেমাকে ভালো বলা কি, বাঙালি ইউটিউব কমিউনিটি আর ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক ইকুয়েশন কিরকম, আর এই মুহূর্তে কি চলছে। কারণ সুদীপদা রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিল পেইড রিভিউ নিয়ে। সেই সমস্ত কিছু নিয়ে আমি সুদীপদার থেকে জানতে চাইবো, কারণ আমি নিজেও এই ব্যাপারটা যতদূর জানি খুব ভাষা ভাষা জানি। এবার ভাষা ভাষা জেনে কমেন্ট করা উচিত নয়, তবে কিছু ইউটিউবারের এগেনস্টে পেইড রিভিউর অভিযোগ আসে। রিসেন্টলি আমি সেটা কাইন্ড অফ প্রমাণও পেয়েছি। সাদা রঙের পৃথিবী বলে একটা ফিল্ম রিলিজ হয়েছিল বেশ কিছুদিন আগে, সেটা পেইড রিভিউর অভিযোগ এসেছিল একজনের এগেনস্টে। আমি প্রায় 2 সপ্তাহ বাদে সিনেমাটা যখন যাই নন্দনে দেখতে, ওটা ওইখানে ছাড়া আর কোথাও চলছে না, আমি দেখে একটাই জিনিস ফিল করেছিলাম যে যেই অডিয়েন্সের ডাউট রয়েছে না, যে এই বড় ইউটিউবার কি সত্যি কথা বলে, আর এই যে ছোট ইউটিউবার যারা একে অ্যাটাক করছে, তারা কি সত্যি কন্ট্রোভার্সি করার জন্য অ্যাটাক গুলো করে, নাকি এখানে সত্যি মিথ্যার একটা খেলা আছে। আমি এই জন্য মনে করি বাংলার প্রত্যেকটা মানুষের, যারা আমাদের ফিল্ম রিভিউ কমিউনিটির সবাইকে ফলো করো, তোমাদের সাদা রঙের পৃথিবী যদি তোমরা দেখতে হলে গিয়ে, তাহলে তোমরা বুঝে যেতে যে কারা ক্যামেরার সামনে টাকা পয়সা নিয়ে সত্যি কথা বলে আর কাদের মেরুদণ্ড এখন অব্দি বিক্রি হয়ে যায়। এবার সুদীপদার কাছে আসবো। সুদীপদা, তুমি পেইড রিভিউ আর প্রমোশন এই ব্যাপারগুলোকে এক্সপ্লেন করো। তোমার কাছে কিরকম অফার এসছে বা কিরকম অফার আসে, এই জিনিসগুলোকে তুমি এক্সপ্লেন করো। দেখ, প্রথমেই বলি যে কোনো সিনেমার নাম নিয়ে কথা বলা উচিত না, বিকজ আমাদের কাছে যাই আসুক না কেন তারাও কাজ করছে, তাই আমি কোনো সিনেমার এখানে কোনো ডিরেক্টরের নাম এখানে বা কোনো পিআরের নাম আমি বলবো না, ঠিক আছে? এটা এথিক্সের বাইরে আমার। এবারে আসি যে তুই যে কোশ্চেনগুলো করলি, এটা একটা হিউজ জার্নি। আমি 2019-এ যখন ফিল্ম রিভিউ করা শুরু করি, আমি সত্যি বলছি, আজকে হয়তো অনেকে বলে একজনকে দেখে দুজনকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এসছে, আমার ক্ষেত্রে সেটা নয়। আমি টেকনিক্যালি 2014 থেকে রিভিউ করি। আমার একটা হিন্দি চ্যানেল ছিল, মানে আমি সেখানে হিন্দিতে কথা বলতাম, যেহেতু বাঙালি অতটা হিন্দি ভালো হতো না, পরে চ্যানেলটাকে আমি টেক অফ করে নিই। তারপরে আবার 2019-এ শুরু করি। এবারে কথা হচ্ছে, প্রথমে তো আমাদের বড় ইউটিউবার যা কথা বলে সেটা খুব সত্যি কথা, যে আমাদেরকে সেইভাবে কেউ পাত্তা দিত না। তারপরে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি মুম্বাই চলে যাই, আমার চ্যানেল বেশ কিছুদিন বন্ধ থাকে, তার জন্য আমার চ্যানেলে ভিউজ, অ্যালগরিদম এইসব ব্যাপারগুলো নিয়ে চ্যানেলটা প্রায় অনেকটা ডাউন হয়ে যায়। এবারে যদি আসতে হয় যে সিনেমার প্রমোশন এবং পেড রিভিউ এই দুটো, তো দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, এবং দুটো ক্ষেত্রেই এই ট্রানজ্যাকশন ব্যাপারটা আছে, অর্থাৎ টাকা পয়সার ব্যাপার আছে। এবারে প্রমোশনের ক্ষেত্রে যদি কেউ টাকা পয়সা নিচ্ছে, আমি আগেও বলেছি এবং এখানেও বলবো, সেটার মধ্যে আমি ভুল কিছু দেখি না।
তার কারণ যে কোনো চ্যানেল, সে ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক, তারা অনেক দিন ধরে একটা কাজ করছে, তারা সিনেমা নিয়ে কথা বলছে, এবং তাদের চ্যানেলে যদি 100টাও ভিউজ আছে বা 1000টাও সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু ইন অ্যান্ড আউট একটা সিনেমার দর্শক। বোঝাতে পারলাম? মানে একটা ফুড ব্লগারের যেমন চ্যানেল আছে মনে কর, তার হ্যাঁ হয়তো হ্যাঁ 5 হ্যাঁ। লাখ সাবস্ক্রাইবার আছে, কিন্তু সেই 5 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো 500 জন 1000 জন আছে যারা সিনেমা প্রেমী। আমি বলছি না যে সিনেমার দর্শক, দুটো কিন্তু ডিফারেন্ট থিং। অনেকেই সিনেমা দেখে, কিন্তু তারা টাইম পাস করতে সিনেমা দেখে, এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখে, যেটা অ্যাকচুয়ালি অধিকাংশ মানুষ করে থাকে। বাট সিনে বাফ যেটা আমরা বলি, বা যারা সিনেমা প্রকৃত অর্থে ভালোবাসে, তাদের অডিয়েন্সটা তুই কিন্তু এই 15টা চ্যানেলের মধ্যে পাবি যারা বাংলায় ফিল্ম রিভিউ করে বা সিনেমা নিয়ে কথা বলে। তাই সেই 100টা অডিয়েন্সের মধ্যে এই চান্সটা খুব প্রবল যে হয়তো 70টা মানুষ সিনেমা দেখতে যায় রেগুলার বেসিসে। বাট ওই ফুড ব্লগারের 5 লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে কতজন সিনেমা দেখতে যায় অন রেগুলার বেসিস, এটা একটা বড় কোয়েশ্চেন। তো তোর যখন চ্যানেল থেকে তুই 100টা অডিয়েন্সকে ক্যাটার করছিস একদম শিওর শট, তো সেটা কোনো একটা মুভির প্রমোশনের জন্য, তার ট্রেলারের প্রমোশনের জন্য এটা করে পরে তুই যদি তাদের কাছ থেকে টাকা নিচ্ছিস, এটা একদম উচিত বলে আমি মনে করি। এবারে প্রশ্নটা হচ্ছে পেড রিভিউ, অর্থাৎ একটা সিনেমাকে খারাপ বলা বা ভালো বলা, সেটা কিন্তু টাকা নিয়ে। এবারে আমি খারাপ বলা এবং ভালো বলা বললাম এই জন্য, কারণ টাকা নিয়ে দুটোই হয়। আজকে এমনও অনেক এক্সাম্পল হয়তো আছে, আমি সত্যি বলছি আমার কাছে এরকম কোনো অফার আসেনি যে তুমি টাকা নিয়ে সিনেমাটাকে বাজে বলে দাও অন্য কোনো সিনেমার। বাট গোপন সূত্রে এটাও খবর আছে যে একটা চ্যানেল বা একটা প্রোডাকশন বা কিছু ডিরেক্টর হয়তো অন্য একটা সিনেমাকে ডাউন করার জন্য বলতে পারে যে সিনেমাটা নিয়ে একটু নেগেটিভিটি প্রমোট করো। এটাও কিন্তু একটা পেড রিভিউর আকার মধ্যেই পড়ে বা সেই জোনের মধ্যেই পড়ে। এবারে আসি, যদি তুই বলিস সিনেমা নিয়ে টাকা বা সিনেমা রিভিউ করার জন্য টাকা, হ্যাঁ বাংলায় সেটা নেওয়া হচ্ছে, এটা আমি ওপেনলি বলছি। তার কারণ আমার কাছেও ফোন আসে, কিন্তু আমি ডাইরেক্ট সেটা না বলি। আমার কাছে ফোন রেকর্ডিং হোক, হোয়াটসঅ্যাপে মেসেজ হোক, এগুলো সব আছে। বাট আমি যেমন প্রথমেই বললাম, এটা আমার এথিক্সের বাইরে, যে সেগুলো আমি সামনে কোনোদিনই আনবো না। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা ছোট্ট ইন্টারাপশন করবো। হ্যাঁ বল না। আচ্ছা, এই যে টাকার যে অফারটা, মানে একটা প্রডিউসার বা ডিরেক্টর বা তার পিয়ার যেই তোমাকে অ্যাপ্রোচ করুক, তারও তো এটা বোঝা উচিত যে কখনো না কখনো আমরা এত কথা বলি, হুট করে মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। তো ডিরেক্টলি এই টাকার অর্ডার অফার না করে তো এরকমও হয় যে আপনাকে ইন্টারভিউ দেবো, আপনাকে প্রিমিয়ারে ডাকবো, আপনাকে খাওয়াবো, আপনি একটুখানি বলুন ভালো কথা, এরকম ভাবেও তো হয় নাকি জিনিসটা? না, এই তুই যেটা বললি এটা অডাসিটিটাকে আমি সত্যি এটা অবাক হয়ে যাই যে দেখ, প্রিমিয়ারে ডাকার সঙ্গে এটা সম্পর্ক নয়, প্রিমিয়ারে সবাইকেই ডাকে। বাট হ্যাঁ, তখন সেটা অফেন্সিভ যদি প্রিমিয়ার থেকে এসে বলে দাদা তুমি প্রিমিয়ারে এলে বলে তোমাকে ভালো বলে দিতে হবে, সেটা শুনতে খারাপ লাগে। তার জন্য আমি অধিকাংশ প্রিমিয়ারে যাইও না, কারণ নিজের যে বক্তব্যটা থাকে সেটাও কোথাও গিয়ে কম্প্রোমাইজ হয়ে যায়। যতক্ষণ না সামনে ডিরেক্টরের সাথে দেখা হয়ে গেল, প্রডিউসারের সাথে দেখা হয়ে গেল, কাস্ট এন্ড ক্রু এর সাথে দেখা হয়ে গেল। কিন্তু তুমি যে প্রিমিয়ারে যাচ্ছ না, এটাতে তো তোমার ক্ষতি হচ্ছে না, কারণ একে তো তোমাকে পরে পয়সা দিয়ে সিনেমাটা দেখতে হচ্ছে, প্লাস প্রিমিয়ারে গেলে দুটো তারকার সাথে দুটো সেলফি উঠলো, পোস্ট করলে, লোকে ভাবলো যে হ্যাঁ ছেলেটা অনেক দূরে পৌঁছে গেছে, অনেক বড় বড় লোকদের সাথে উঠবোস, এই জিনিসটা তো হচ্ছে না। না না, টেকনিক্যালি হয়তো তুই ঠিকই বলছিস, মানে প্রিমিয়ারে গেলে আমি যদি পয়সার পার্সপেক্টে দেখি, সময়ের পার্সপেক্টে দেখি, তার থেকেও বড় কথা সময়টা খুব ইম্পর্টেন্ট। কারণ ফর এক্সাম্পল বললাম শুক্রবার হয়তো 4টে সিনেমা রিলিজ থাকলো, সেক্ষেত্রে একটা সিনেমার হয়তো বৃহস্পতিবার প্রিমিয়ার হয়ে যাচ্ছে, কোনোটা সিনেমা হয়তো বুধবার প্রিমিয়ার হয়ে যাচ্ছে। আমি বলবো যে কেউ হয়তো সেই বুধবার বা বৃহস্পতিবার যদি সিনেমাটা দেখে নেয়, তার শুক্রবারে লোডটা কমলো, এটা সব থেকে ইম্পর্টেন্ট। টাকা পয়সা, একটা সিনেমা তো 150 টাকা দাম একটা, তার জন্য প্রিমিয়ারে যাওয়ার আমার মনে হয় টাকার পার্সপেক্টে সেটা অতটা ম্যাটার করে না। বাট হ্যাঁ, ওই যে সেলফি তোলার ব্যাপারটাও না প্রিমিয়ারে সেরকম ভাবে হয় না, সেখানে হিউজ ক্রাউড থাকে খুব, সেটা একটা মানে আমি বলবো খুব সুন্দরভাবে প্রক্রিয়া নয় যে একটা স্টারের কাছে গিয়ে ছবি তুললাম, হ্যাঁ সে হয়তো আমাকে নোটিস করলো, আমি তাকে নোটিস করলাম, একটু স্মাইল এক্সচেঞ্জ হলো, দ্যাটস ইট। ভালো করে ছবি তোলার জন্য তো ইন্টারভিউতে ডাকে বা বিভিন্ন প্রমোশন প্রোগ্রামে গুলো দেখে, সেগুলো করা হয়। বাট আমি যদি আমার কথা বলি, আমাকে আজকে প্রিমিয়ার অ্যাটেন্ড করতে গেলে ধানবাদ থেকে কলকাতা যেতে হবে, তো আমার জন্য টাকা বাঁচানোর থেকে বেশি টাকা খরচা হয়ে যাবে সেক্ষেত্রে। তো আমার জন্য হ্যাঁ, যারা কলকাতায় বা সারাউন্ডিংসে আছে তাদের জন্য হয়তো এটা বেনিফিশিয়াল যে তারা প্রিমিয়ারে গেল। এবং আমি এখনো বলবো যে প্রিমিয়ারে যাওয়াটা টাকার থেকে বা মনিটারির থেকেও বেশি সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট, যে 4 দিনে তারা স্পেসটা পেলো, উইন্ডোটা পেলো সিনেমাটা দেখার, ভালো করে এসে ভাবলো, সিনেমাটা নিয়ে কথা বলার এই সুযোগটা পেলো, তারা উড়োটা থাকলো না। এবারে আমি যদি বলি যে এই যে প্রিমিয়ারে ওই কথাগুলো যেমন হয়, তার জন্য আমি প্রিমিয়ার অ্যাভয়েড করি, এবং আমার জানা অনেক বড় চ্যানেলও আছে যারাও প্রিমিয়ার অ্যাভয়েড করতে চায়। এবারে কথা হলো যে বেশিরভাগ ট্রানজাকশন বা এই অফারগুলো
ফোনের মধ্যেই আসে বা হোয়াটসঅ্যাপে এলো বা মেলে এলো যে তোমাকে অফার করছি। যদিও রিভিউ করার ব্যাপারটা আমার ক্ষেত্রে যতটুকু নলেজ আছে বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে তারা কল করে, বিকজ তারা রেকর্ডিং রাখতে চায় না, মেল তো এগুলো করেই না, তারা হোয়াটসঅ্যাপ কলে এগুলোকে বলার চেষ্টা করে। কথা হচ্ছে আমি যখন টাকা নেব তখন আমার রিভিউ দেখে বোঝা যায়, আজকে অডিয়েন্সও বুঝতে পারে যে কিরকম কি করা হচ্ছে। এবারে একটা বড় চ্যানেলে আমি তোকে কথা বলবো, খুব হাস্যকর কথা, আজ থেকে প্রায় 3 বছর আগে সে যখন প্রথম একটা রিভিউ করে বা একটা সিনেমার পেড রিভিউ করে, সে ভিডিও খুলে বলে দেয় যে এটা আমার প্রথম পেড রিভিউ, এরকম। মানে 1 মিনিট, বড় চ্যানেল মানে তুমি কার কথা বলছো? ভিডিওটা উইদিন 1 আওয়ার আবার ওটা ডিলিট হয়ে যায় ভিডিওটা, এখন তার চ্যানেলে নেই ভিডিওটা, বাট ফরচুনেটলি অর আনফরচুনেটলি ভিডিওটা আমার কাছে সেভ করা আছে। না, বড় রিভিউয়ার মানে তুমি কার কথা বলছো? মানে সব থেকে বড় রিভিউয়ার ওকে বাংলা। ওকে 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 তো আমি তাকে দোষ দিচ্ছি না, সে তখন বয়সে কম ছিল বা এটা আমি প্রায় তোকে 3 বছর আগেকার কথা বলছি, ঠিক আছে? তো সে বলে ফেলে কথাটা, কিন্তু এখানে একটা কোশ্চেনও চলে আসে যে সেই প্র্যাকটিসটা কিন্তু তখনই শুরু হয়ে গেছিল, যে পেড রিভিউ আমি ব্যাপারটা বলছি। এবং তারপরে একটা বাংলায়, খুব বাংলা নয়, একটা সিনেমার খুব ভালো ডায়লগ আছে যে ক্যাশে নয় তো কাইন্ডে আমাকে দিয়ে দিন। অনেক সময় কিন্তু ট্রানজাকশন শুধুমাত্র টাকা দিয়েই হয় এমনটা নয়। না, আমি তো এটাই ভাবছি, আমি তো দেখছি যে কিরকম ভাবে লোকজনের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। ইন্টারভিউ বারবার দেখা হওয়া, বারবার ইন্টারভিউ আসছে কিছু কিছু ডিরেক্টরের, ঠিক আছে, বারবার তাদের সমস্ত প্রজেক্টে অন সেট ইন্টারভিউ করতে চলে যাচ্ছে, ঠিক আছে। এবং মানে আবার অন্যান্য ছোটখাটো মানে যাদেরকে এতদিন ব্যাশিং করা চলতো, যারা অ্যাকচুয়ালি ভালো চ্যানেল নয়, যারা একটা সার্টেন টাইপ অফ ওয়ার্ক করে ফেম পাওয়ার চেষ্টা করছে, তাদেরকে প্রমোট করা হচ্ছে। এবং টু বি ভেরি অনেস্ট, দেখো মানে আমার এখন মানে মানে এই মুহূর্তে আমি যা অবজার্ভ করছি পুরো জিনিস যেগুলো চলছে, সেগুলো তো মানে নাম ধরে বলতে শুরু করলে পরে দেখবো কালকেই দুখানা মানে কোর্টের পেপার, 3টে পুলিশের এফআইআর চলে এসছে যে ভাই চলো একটুখানি জেলের ভাত খেয়ে আসতে হবে তোমাকে এবার, ঠিক আছে। কারণ আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু কথা আমি অন্তত বলি না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, আমরাই প্রথমে বলতাম যে এই যে ইউটিউব কমিউনিটি বা ইউটিউব রিভিউ এটা পপুলার কেন হলো, তার কারণ হচ্ছে যে আগে যে আচ্ছা, এক মিনিট তোমাকে আমি এখানে থামাবো। আচ্ছা, কমিউনিটি মানে কি? আমাদের পাড়াতে যেরকম ক্লাব থাকে, ক্লাবের একটা প্রেসিডেন্ট রয়েছে, মেম্বার রয়েছে, মেম্বারশিপ রয়েছে, কিছু অ্যাক্টিভিটি, আমাদের এই কমিউনিটি এই শব্দটা তো একটা ভার্বাল। এরকম নয় যে 20খানা ইউটিউবার আমরা একটা গ্রুপে আছি, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, সবাই সবার ব্যাপারে জানে। আমাদের এই মুভি রিভিউ কমিউনিটি তো কাইন্ড অফ বলা যায় না, কারণ তোমাকে অনেস্ট একটা কথা বলছি, এই ফুড ব্লগারদেরকে আমি দেখি যে একজনের বিয়ে হলে পরে সেখানে বাকি সমস্ত ফুড ব্লগাররা খেতে আসছে, মানে সমস্ত রেঞ্জ থেকেই। এখানে তো বড়রা ছোটদের সাথে কথাও বলে না, বা মাঝ বরাবর যাদের সাথে রয়েছে তাদের সাথে কমিউনিকেশনেও যায় না, যতক্ষণ না মানে কোনো একটা রয়েছে, কোনো একটা পারপাস রয়েছে। তো আমার মনে হয় না যে আমাদের এই ফিল্ম রিভিউ কমিউনিটি এই শব্দটা ইউজ করা উচিত, বিকজ এখানে কোনো রুল নেই, এখানে কেউ কারোর ব্যাপারে কেয়ার করে না, হাই লেভেলের কম্পিটিশন, ঠিক আছে, সবাই সবার পেছনে খুদ ধরতে আছে ব্যস্ত। আর খুদ ধরতে না যদি পারো তাহলে কিছু একটা বলে ইমেজটা খারাপ করে দাও, ঠিক আছে, একদম ডিরেক্টলি এমন একটা কথা বলো যে ইমেজটাই খারাপ হয়ে যায়। কমিউনিটি বলা যায়, তার কারণ হচ্ছে এই যে ফিল্ম কমিউনিটি বলা হয়, তো সেখানেও তো মনে কর একটা বড় সুপারস্টার আছে, এমন একটা উঠতি সুপারস্টারও আছে যার হয়তো গিল্ড বা কারু একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, তো তখন সে ফিল্ম কমিউনিটির একটা পার্ট হয়ে যায়। এবারে তার মানে তো এই নয় যে ছোট সেই অ্যাক্টরটাও প্রত্যেকটা প্রিমিয়ারে যাচ্ছে, প্রত্যেকটা পার্টিতে ইনভিটেশন পাচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে প্রত্যেকেই ফিল্ম কমিউনিটির মেম্বার। যেমন একটা ইউটিউব কমিউনিটি। না 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 দেখো, আমি পার্টি ইনভাইটেশনের কথা বলছি না, অ্যাটলিস্ট সবাই মিলে এক জায়গায় হওয়া, সেটাও তো আমরা হইনি। না, আমি বলছি আছে এখানে, সেটা হবে না, সেটা হবে না, সেটা তুই যেটা বলছিস সেটা বৃহৎ পরিসরে একটা হতে পারে, বা একটা মনে কর এরকম একটা ইউটিউব কমিউনিটি যেখানে তুই ফিল্ম রিভিউ করিস, কেউ রোস্টিং করে, কেউ ব্লগার, কেউ শর্ট ফিল্ম বানায়, প্রত্যেকে ইউটিউবে কাজ করছে, দে আর ইউটিউব কমিউনিটির মেম্বার। তারপরে না, বাট রিভিউয়ার প্রচুর আছে জানো তো, মানে আমি দেখলাম লাস্ট গত 1 মাসে অন্তত 7-8টা চ্যানেল আমার চোখে পড়লো যাদের 100, 200, 300 সাবস্ক্রাইবার রয়েছে, তথাপি তারা কাজ করছে এবং তারা বেশ অনেক, মানে তাদের কেউ কেউ আমার থেকে বেশি ভিডিও বানানো হয়ে গেছে।
আমারই বোধহয় এখন বোধহয় 600খানাও বোধহয় হয়নি, ঠিক আছে, 500খানাও বোধহয় হয়নি। অনেকের দেখছি আমার থেকে বেশি ভিডিও তাদের হয়ে গেছে বানানো, কিন্তু আমরা জানি পর্যন্ত না যে এরাও কাজ করছে, এরাও ট্রাই করছে কিছু করার। ওটাই বলছিলাম। না না, সেটা আমাদের জানাটার থেকেও দরকার হচ্ছে অডিয়েন্সের জানা। এই যে আমি তোকে বলছিলাম, এই আজকে মনে কর রিভিউ কমিউনিটি নিয়ে কথা বলছি, বা আমি হয়তো একটা পেড রিভিউ নিয়ে কথা বলছি, এখানে অডিয়েন্স হিসেবে ফিডব্যাক কেমন পাচ্ছি, এখানে আমি যা বুঝেছি এতদিন ইউটিউব করে, যে আমাদের অডিয়েন্স আমাদেরকে মাথায় করে রাখতে পারে, আবার কখনো সেটাকে আমাদেরকে কমপ্লিটলি নেগলেক্ট করতে পারে। আমি দুটোকেই খুব রেসপেক্ট করেই বলছি যে এখানে ফ্যান যদি তুমি কারু হচ্ছ, বা প্রকৃত ফ্যান যদি তুমি কারু হও, তো তোমার উচিত তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়া। আজকে যখন এটা আঙুল দিয়ে দেখানো যাচ্ছে, বা কেউ যদি খুব ট্রুলি তাকে ফলো করে, সে একটা চ্যানেল হোক, 4টে চ্যানেল হোক, বোঝা যাবে যে সে কতটা নেমে গেছে, বা তার কোয়ালিটি কতটা ডাউন হয়েছে, বা সে আদৌ সিনেমাটা দেখছে কিনা, বা সে আদৌ কোনো কিছু পাওয়ার জন্য সিনেমাটা রিভিউ করছে না কিনা। আমি যেমন বলছিলাম হয়তো এটা তো জোকে পরিণত হয়েছে। শোনো শোনো, তোমাকে বলি, তুমি তো ব্যস্ত রয়েছো, রেগুলার ভিডিও করছো, তোমাকে আমার বলা হয়নি। মনে আছে তুমি একজনকে এক্সপোজ করেছিলে ফেক রিভিউয়ার? শুধুমাত্র তুমি না, তুমি, সাগর, নীল, রূপম, আরো একজন, তোমরা সবাই মিলে তাকে ইয়ে করেছিলে। সে কিন্তু কিছু বদলায়নি। হ্যাঁ, হতে পারে সে এখন হয়তো 4টে কাজের মধ্যে 2টো কাজ দেখছে, 2খানা কাজ হয়তো না দেখেই হয়তো হয়ে যাচ্ছে রিভিউ, কিন্তু সে কিন্তু বদলায়নি। এবং সে এতটাই মূর্খ, মানে আমি তাকে মূর্খই বলবো। আধু জীবিতাম, মানে এই পৃথ্বীরাজ সুকুমারনের যে ফিল্মটা যে বেরিয়েছে, হতে পারে যে তার বাড়ি হাওড়ার অনেক ভেতরে, হতে পারে সে সব সিনেমা তার পক্ষে পসিবল নয় হলে এসে দেখা। আর এই যে ফিল্মটা কলকাতাতে খুব কম শো পেয়েছে, হাতে গোনা 10টাও শো পায়নি, ওকে, হার্ডলি 4-5টা মতো শো পেয়েছে। সকালবেলা সে রিভিউ করে দিচ্ছে রিলিজের দিন। আরে শো নেই ওই সময়। তুই কখন এলি তোর বাড়ি থেকে কলকাতায়? তুই কখন দেখলি? তুই ঘরে বসে রিভিউ করছিস মানে ও 2 ঘন্টা খরচা করে কলকাতায় এসে দেখে আবার ওর বাড়িতে ফেরত গেছে, তার পরক্ষণেই গডজিলা ভার্সেস কং এর রিভিউ আসছে ওইটা হলের বাইরে দাঁড়িয়ে। তার মানে তুই বাড়ি থেকে এলি, দেখলি, বাড়ি ফেরত গিয়ে আবার এসে আবার দেখলি, এবার তুই বাইরে দাঁড়িয়ে তুই করছিস রিভিউ। ইজ দ্যাট ইভেন পসিবল? এবং আধু জীবিতামের সে যে রিভিউটা যে করেছে, রিভিউটা দেখে বোঝা যাচ্ছে যে সে ফিল্মটা দেখেই কিন্তু কথা বলছে। তাহলে তুই দেখলি কোথায়? কোথায় দেখলো সেই উত্তরটা আমি খুব ভালো করে জানি। মানে যখনই কোনো ফিল্ম রিলিজ হয় না, আমি অন্য একটা পডকাস্টেও বলছিলাম, আমার কিছু সাউথ ইন্ডিয়ান ফিল্মের, মানে সাউথ ইন্ডিয়ান কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা তোমার এই মানে এই পাইরেসির কাজকর্মগুলো করে, বা তাদের কাছে লিঙ্ক চলে আসে, তাদের কাছে মানে চাইলেই, মানে যেদিনকে রিলিজ হয়েছে না, বা একদিন আগেও রিলিজ যদি হয়, তাদের কাছে চাইলেই লিঙ্ক চলে আসবে। বাট তথাপি আমি সেই জিনিসপত্রগুলো কোনোদিনও করিনি, ঠিক আছে? কারণ আমি মনে করি যে আমি একটা কাজ করছি, সেখান থেকে আমার টাকা আসুক কি না আসুক, আমি যখন এক্সপেক্ট করছি যে এটা থেকে আমি ইন ফিউচার কিছু একটা পাবো, সেটা ফেম হতে পারে, পয়সা হতে পারে, ফিল্ম বানানোর স্কোপ, যেটা অ্যাকচুয়ালি আমি চাই পেতে, সেখানে আমি এরকম একটা চিটিংবাজি কেন করব? কারণ আমাকে আর কেউ না দেখুক, ভগবান তো দেখছে। ধুম করে একদিন কেস যদি খেয়ে যদি যাই, তখন বাঁচানোর জন্য কিন্তু কেউ আসবে না। কিন্তু এই যে ইউটিউবার, এ এত ঝামেলা, তোমরা একে এত এক্সপোজ করলে, এ এখনো এই জিনিসগুলো করছে। এবং এ কিছু মাস আগেই হলিউডের একটা ফিল্ম নিয়ে করেছিল, সেটা আমি তাকে বলেছিলাম ডাইরেক্ট বলে, সে তার কতটা অডাসিটি, সে বলছে ভিখারিকে আমি আবার ভিক্ষা দিচ্ছি, ঠিক আছে? তো এই ইউটিউবারকে নিয়ে তুমি কি বলবে? তুমি তো একে সব থেকে ভালো করে চেনো, তোমার সাথে কথা হয়েছিল, কল রেকর্ডিং, ইভেন কি তোমাকেই দেখেছিলাম ভিডিওতে বলতে যে হ্যাঁ ও চেষ্টা করছে বলে আমরা কল রেকর্ডিং গুলো ছাড়লাম না, ছাড়লে পরে ওর চ্যানেলই থাকবে না। তো আজকে সেই ছেলেটা তো মানে বাড়তে বাড়তে তো সাপের 5 পা ইয়ে করার মতো অবস্থা হয়ে গেছে। এই ব্যাপারে তুমি কি বলবে? না, আমি যতটুকু যদি বুঝতে পারছি, তুই যার কথা বলছিস, যেহেতু বললি যে আগে আমি রিভিউ এক্সপোজ করেছি, আমি বুঝতে পারছি তুই, আমি নাম করেও যদি বলি, প্রিন্সের কথা বলছিস হয়তো। তো দেখ, প্রিন্স কি করেছে আমি জানি না, এই ভিডিওটা আমি দেখিনি ওর চ্যানেলে কি করেছে, বাট আমার যেটা মনে হচ্ছে যে হয়তো কোনো জায়গা থেকে সিনেমাটা দেখেছে, হলে বা থিয়েটারে দেখেনি, কারণ সে সময় সই ছিল না। তো এটা দুটো এর পর্যালোচনা হতে পারে। প্রথমত, আমরা যেটা নিয়ে কথা বলতাম আগে, বা আমরা যখন এক্সপোজ করেছিলাম, তখন আমরা ওকে বলেছিলাম যে ও কোনো কিছু, অনেক কিছু ছিল প্রজেক্ট যেগুলো না দেখে কথা বলে দিত, আইদার
কারো রিভিউ দেখে বা কিছু থেকে। তো সেই জিনিসটা এখন আর করে না। বা আগে এটাও আমরা বলেছিলাম যে হয়তো সিনেমাটা দেখে এসে রিভিউ করে দিচ্ছে, পরে গিয়ে সিনেমাটা দেখছে, কারণ ইনিশিয়ালি তার একটা ইচ্ছে ছিল যে আমাকে প্রথমে রিভিউ করতে হবে, তাহলে পরে ভিউজ বেশি আসবে। এই চিন্তাধারাটা ছিল, যেটা আমি যদি সেই বয়সের কথা ধরি বা আজ থেকে 4 বছর আগে 3 বছর আগে কথা বলি, একটা বাচ্চা ছেলে বা বাচ্চা ছেলে ইন দ্য সেন্স একদম বাচ্চা বলছি না, আমি শিশুর কথা বলছি না, বাট একটা নতুন হয় না যে আমার চ্যানেল একটু গ্রো করাবো, সেই জায়গা থেকে আমি অরিত্র রূপম আমরা প্রত্যেকে আলোচনা করে আমরা ওই ভিডিও মানে অডিও গুলো ছাড়িনি। এবারে যদি সে আজকে করছে, আমি বলবো যে সে হয়তো না দেখে করছে না, সেই জিনিসটাও আর করে না। আমি যতটুকু ওর সাথে আমার কথা হয়, খুব কম কথা হয়, হার্ডলি 1 বছরে একবার কথা হয়েছে আমার। বাট যদি কোথাও থেকে পাইরেসি দেখে করছে, সেটা ভুল, কারণ ইনডাইরেক্টলি আমরা তাহলে পাইরেসিটাকে প্রমোট করছি। আজকে থিয়েটারের মধ্যে যেটা বলা হচ্ছে যে পাইরেসি করো না, সেটা একটা ক্রিমিনাল অফেন্স। এবং শুধুমাত্র তো আমি প্রিন্সকে দোষ দিতে পারি না, এরকম হয়তো আরো অনেকে করছে এবং তারা বলে দিচ্ছে ইনডাইরেক্টলি বুঝে নিন আমি কোথায় দেখছি। তো এই চ্যানেলগুলো তো কোথা থেকে শিখছে, তো আমার শুধুমাত্র দোষ প্রিন্সকে দিয়ে লাভ নেই। না না, আমার তো আজকে ভয় এটাই যে এদের দেখা দেখি এই যে এমএফ কে টিভি কে নিয়ে আমরা এত কথা বলি, অ্যাটলিস্ট এমএফ কে টিভি কে আমি জেলারের সময় যখন রোস্ট করেছিলাম আমি এটা বুঝেছিলাম যে ও দেখে না, কেয়ার করে না, ও কথাও বলতে চায় না, ও কিন্তু প্রিটেন্ড করছে না, হি ইজ বিং অনেস্ট যে আমি দেবজিৎকে নিয়ে ভিডিও করব ভাই। এসএমবির মধ্যে যে ব্যাপারটা আছে যে আমরা এটাই করব, আর আমরা দেখি না, আমাদের ইচ্ছা নেই দেখার, ও সেটা কাইন্ড অফ না অ্যাকসেপ্ট করা যায় কোথাও না কোথাও গিয়ে, যদিও সেই জিনিসটাও ভীষণ রং। ঠিক আছে, ওটা তো একটা হ্যাকের মতো যে তুমি একটা সুপারস্টারকে নিয়ে দিনে 10টা ভিডিও বানাবে, বানিয়ে 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 তুমি ইয়ে করবে, বাট ঠিক আছে, মানে কিছু করার নেই। কিন্তু আমি বলছি না না না, তুই এভাবে দেখ, ওই চ্যানেলগুলোকে আর রিভিউ চ্যানেল হিসেবে বলা যায় না, বিকজ আমি যেটা বিলিভ করি আজকে অনেক দেখো আমরা যেভাবে বলি কি না বলি তাতে কিছু যায় আসে না, মানুষের সাপোর্ট পাচ্ছে, আরে মানুষের সাপোর্ট পাচ্ছে। মানুষের সাপোর্ট পাচ্ছে কেন? আজকে দেবদার জিদ্দার যারা ফ্যান্স আছে তারা ওর চ্যানেলটি গিয়ে দেখছে, এটা খুব স্বাভাবিক, বিকজ তারা ওনাদের নিয়ে কথাবার্তা বলছে এবং আমি এটাকে কোথাও ভুল দেখছি না। কেন বলছি? কারণ ওরা যদি নিজেদেরকে ডিমান্ড করতো যে আমি রিভিউয়ার বা আমি শুধু রিভিউ করি, তোর কথা ধরেই বলছি, তাহলে আমার অবজেকশন থাকতো যে তুমি রিভিউর নামে ছেলে খেলা করছো, বা সেটা তুমি করছো না। আজকে এরকম অনেক চ্যানেল আছে, বড় বড় চ্যানেল আছে, যারা দেখবি 3 মিলিয়ন 4 মিলিয়ন একটা বেস নিয়ে বসে আছে, যারা ইন্টারভিউজ করে, সিনেমা প্রমোট করে, একটা হিরোর বেডরুম দেখায়, তাদের ক্যাচাল দেখায়, দে আর লাইক ফিল্ম প্রমোটার। তাদের কাজ হচ্ছে একটা ফিল্মকে প্রমোট করে, তার জন্য তারা টাকাও পায়, সেটা ভিডিও করে। এরা বরঞ্চ টাকা না পেয়ে একটা প্রমোট করছে নিঃস্বার্থভাবে, যতটুকু ইউটিউব থেকে টাকা আসছে সেটার উপর নির্ভর করে। তো আমার তো মনে হয় এরা তাদের জায়গায় ঠিক, অন্তত যতক্ষণ না তারা এটা। তাহলে তুমি বলছো জয় এসএমবির জয়, আমি কিন্তু এটা ভিডিও টাইটেল আর থাম্বনেলে দেবো, জয় এসএমবির জয়। না না, আমি তা বলছি না। দেখ, ওরা অ্যাজ এ রিভিউয়ার চ্যানেল শুরু করেছিল প্রত্যেকেই, ঠিক আছে। এবারে ওরা দেখেছে যে আমাকে এখান থেকে বেশি অডিয়েন্স আসছে, এখান থেকে আমি বেশি রিমুনারেশন পাচ্ছি, টাকা পয়সা পাচ্ছি। কারণ যদি অনেস্টের সাথে কথা বলতে হয় আজকের ডেটে, তাহলে তুই দেখতে পাচ্ছিস আমাদের চ্যানেলগুলো, আমরা রিভিউ মানে মেরুদণ্ড যদি সোজা করে বসে থাকি, একটা রিভিউ কথা বলি কিরকম কি ভিউজ আসে এবং তার মধ্যেও গালিগালাজ আসে, এটা যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি, অন্যরা পেড রিভিউ করছে, বলবে যে তুমিও কেন করছো না। এটা যে ভুল সেটা লোককে বোঝানোর থেকে উল্টে আমার কাছে এটা কমেন্ট আসছে যে তোমার অকাত নেই তাই তুমি করতে পারছো না। মানে আজকে চোরের হয়ে কথা বলার জন্য 10টা লোক দাঁড়িয়ে যাচ্ছে, বাট যে চোরকে দেখিয়ে দিচ্ছে যে তুমি চোর, তাকে বলছে তুমিও চোর হয়ে। সিরিয়াসলি বলছি, না না সিরিয়াসলি বলছি, আমি তোমার একটা সিম্পল কথা বলি, আমি একটা জিনিস বুঝে গেছি, ব্রহ্মযুগ এটাই হচ্ছে কি ব্রহ্মযুগ, যেটা ওই সিনেমাটার মধ্যে দেখানোর বা বলার চেষ্টা করেছে, যে সবকিছু টুইস্টেড। এখানে এখানে অনেস্টলি না থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়েছে যে লোকজন যদি আপফ্রন্ট অনেস্ট লোক দেখেও, তাহলেও তারা সেটা মানতে চাইবে না। দেখো আমি কিন্তু বিশাল অনেস্ট নই, পার্সোনাল লাইফে আমি হয়তো বিশাল মানে সত্যি কথা বলছি, মানে আমি রাত্রিবেলা ফ্রিজ থেকে গিয়ে পুরো মিষ্টির প্যাকেট খালি করে দিয়ে সকালবেলা বলবো না তো আমি খাইনি তো, ঠিক আছে। আমার কলেজে একটা বন্ধু ছিল যে স্মোক করতো, এবং আমার কলেজে একটা টিচার ছিল যেটার খুব এগেনস্টে ছিল, তো ওকে বারবার ডেকে বলতো তুই স্মোক কেন করিস। তো একদিন স্যারকে বলেছিল, স্যার আপনি যদি কাউকে এই কথাটাও বলেন না যে স্মোক কেন করিস, তার জন্য আপনাকে একটা সিগারেট কিনে দিয়ে তাকে বসাতে হবে, এবারে বলতে হবে যে সিগারেট কেন খাস। মানে এটাই হচ্ছে আজকের দিন, যে চোরকে তুমি আইডেন্টিফাই করে দিচ্ছ যে হ্যাঁ সে পেড রিভিউ করছে, বাট তার পরে কথা বলার জন্য 100টা লোক আছে। আজকে একজনের চ্যানেল শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে।
আজকে তাকে নিয়ে চলছে সবকিছু, বা এরকম তাদের নিয়ে চলছে, এরকম অনেকেই আছে হয়তো। কিন্তু কথা হচ্ছে না 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 না, এইটা তুমি যেটা বললে এটা তো আমি বলে দিচ্ছি যে প্যারাসাইট, ঠিক আছে, আমি নাকি সব থেকে বড় প্যারাসাইট। ওকে, এইরকম ইনডাইরেক্ট দিক তো আরো আসবে ইন ফিউচার। এখন ব্যাপারটা হচ্ছে কি যে প্যারাসাইটের কথা যদি বলে মানে তাহলে আমার বলতে ইচ্ছা করে যে ভাই এই যে রিপ্লাই ভিডিও ট্রেন্ডটা শুরু কে করেছে, ঠিক আছে, আর কত লোককে রিপ্লাই গেছে এখন যায় না। আর তুমি একটা জিনিস সব থেকে হাস্যকর, এরা দেখছি একটা বড় বড় পরিচালক, ঠিক আছে, বিশাল বড়, ওকে, অতি উত্তম পরিচালকের সঙ্গে, অতি উত্তম কোয়ালিটির পরিচালকের সঙ্গে ইন্টারভিউ হচ্ছে যে না সন্দীপ রেড্ডি ভাঙ্গার এত কথা গায় না, উচিত না, ক্রিটিসিজম হচ্ছে। তো কি হচ্ছে আমি দেখছি মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা লোক ওই ঘাটিয়া কমেন্টে সবাই কথা বলছে, আজকে এই ডিরেক্টর, কালকে সেই ডিরেক্টর, পরশু ওই অ্যাক্টর। তোরা কোথায় মুভ অন করতে পারছিস? তোরা ওই ডিরেক্টরকে বলছিস যে তুমি ক্রিটিসিজমে কান দিও না। অনুরাগ কাশ্যপ, যে হয়তো লাস্ট 5টা ভালো বাংলা সিনেমা দেখেওনি, তার একটা কথা ধরে একটা ইন্ডাস্ট্রি এখনো অবধি, তাহলে কি ঘাটিয়া? তাহলে কি ঘাটিয়া? আরে তোরা তো মুভ অন করতে পারছিস না, তোরা তো আরো বেশি ইনসিকিউর। সন্দীপ রেড্ডি ভাঙলে একটা লোক যে ইনসিকিউর। ওই যে ঘাটিয়া, ওটা ওটা বাংলা ইন্ডাস্ট্রি এই প্রবণতা নেই যে আমি ভালো কাজ করে ওর মুখের উপর উত্তর দেবো, এই প্রবণতা তো নেই। আমি একটা রিসেন্ট না দেখো দেখো শোনো, আমাদের এখানে ভালো কাজ হচ্ছে, যেগুলো ভালো কাজ হচ্ছে সেগুলোর ব্যাপারে কেউ জানেও না, সেগুলো প্রমোটও হয় না, সেগুলো শো পায় না। এক্স্যাক্টলি, বেলাইন সিনেমাটা প্রমোশনই হলো না সেরকম অর্থে, কটা লোকের কাছে পৌঁছালো না। তবে একটা ব্যাপার আছে, বেলাইন সিনেমাটার কিন্তু আমি অনেক চলচ্চিত্র পরিচালককে দেখলাম, দেবালয় ভট্টাচার্য, অতনু ঘোষ, তারা লিখেছে ফিল্মটা নিয়ে। সৌরভ পালোধি একজন বোধহয় সেলিব্রিটি, হ্যাঁ, অনেকে কিন্তু লিখছে, তাও ঠিক আছে লিখছে। এবার আমি তোকে বলি, এই যে ঘাটিয়া শব্দটা নিয়ে কথা হচ্ছিল, এটা নিয়ে একটা সিনেমা ওটিটিতে রিলিজ করবে, তাই সেই শব্দটাকে নিয়ে একটা প্রমোশনাল মেটেরিয়াল বানিয়ে দিল, ঠিক আছে, যে এটাকে ঘাটিয়া বলে আমি ঘাটিয়া সিনেমা বানিয়েছি। বাট এই প্রবণতাটা তার এলো না, বা তাদের এলো না যে ওটা নিয়ে একটা ওকে মুখের উপর উত্তর দিই, বরঞ্চ একটা কথাকে কিভাবে এনক্যাশমেন্ট করতে হয়, এই বিতর্কটার মধ্যে কিভাবে নিজের সিনেমাটাকে পুশ করে দেওয়া যেতে পারে, এটা মনে হয় শেখার আছে। আর সেকেন্ড, আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা মিস করে যাবো, হয়তো বলেনি। আজকে আমরা যারা কথা বলতাম, যেটা নিয়ে কথা বলছিলাম, যে ইউটিউব মানুষ কেন প্রেফার করা শুরু করলো, বিকজ সো কল্ড মেন স্ট্রিম মিডিয়ায় যেটা হতো, বা পেপার বা ইলেকট্রনিক্স মিডিয়া দুটোতেই, তারা তো বেসিক্যালি পেড রিভিউ করতো টাকা দিয়ে, পরে বা ফরেনে চলে যেত, তাদের স্পন্সার করতো, শুটিং স্পটে তারা ঘুরে আসতো, বা পার্টিতে যেত, এখনো হয়, এখনো সেটা হয়, বাট সেখানের মধ্যে অনেস্টি ছিল না। এবারে ইউটিউবের উপর মানুষ ভরসা শুরু করলো, বিকজ এখানে কিছুজন ছেলে এসে অনেস্টলি সিনেমা সম্পর্কে কথা বলা শুরু করলো। তারাই বলল যে ইউটিউবের মধ্যে অনেক লোকজন চলে এসছে যারা শুধু ফ্যান ক্যাটার করছে, তার ফলে কমিউনিটি বদনাম হচ্ছে। এবারে তারাই এক্সপোজ করলো, কারণ সিনেমা দেখে রিভিউ করছে না বলে অনেককে, আমরাই করলাম। এবারে টাকার কাছে আবার নিজেরাই বিক্রি হয়ে গিয়ে সেই প্ল্যাটফর্মটাকেই কলুষিত করলাম। এটাকে কি বলবো বা কি ভাষা দেওয়া যায়, কি টাইটেল দেওয়া যায়, সত্যি আমার জানা নেই। মানে একটা সুযোগ নিয়ে পরে শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য একটা ইন্ডাস্ট্রির মুখপাত্র হয়ে গেলাম। আমি মুখপাত্র ইন্ডাস্ট্রি বলছি না, কিছু পার্টিকুলার প্রোডাকশন হাউস, কিছু পার্টিকুলার ডিরেক্টর, এদের মুখপাত্র হয়ে গেলাম। আজকে যে পরিমাণে রোস্ট সেই চ্যানেলটা থেকে 2023 অব্দি আসতো, বা সেই চ্যানেলগুলো থেকে হঠাৎ করে সেগুলো আসা বন্ধ হয়ে গেল। কিছু পার্টিকুলার অভিনেতা, সফট কর্নার বনি সেনগুপ্ত, যাকে এখনো রোস্ট করে চলছে, যখন বনি সেনগুপ্ত প্রোডাকশন বড় হয়ে যাবে, সে যখন টাকা দিতে পারবে, সেটাও বন্ধ হয়ে যাবে। বা বাংলাদেশে সাকিব খান, সে তো এখনো টাকা দিচ্ছে না, বা তার প্রোডাকশন দিচ্ছে না, তাকে ব্লাস্ট করো। আদারওয়াইজ 2023 থেকে 2024 ফার্স্ট কোয়ার্টার অব্দি বাংলা সিনেমায় কি বিবর্তন ঘটে গেল যে আর রোস্টেড সিনেমা আসা বন্ধ হয়ে গেল চ্যানেলগুলোয়। আমি এখানে ক্লিয়ার করি, আমি কিন্তু কোনো একজন বা দুজন বা তিনজন কারোর এগেনস্টে কথা বলছি না, আমি কথা বলছি ওভারঅল যে ইম্প্যাক্টনেস। কারণ আমার কাছে হচ্ছে, আমার তোর সাথে বন্ধুত্ব, একটা খুব ভালো করে জিনিস বোঝ, তোর সাথে বন্ধুত্ব, সুপ্রর সাথে বন্ধুত্ব, রূপমের সাথে বন্ধুত্ব, অয়ত্রর সাথে বন্ধুত্ব, বা যেহেতু আমাদের কমিউনিটির সাথে বন্ধুত্ব, তার প্রধান কানেকশন কি? ফিল্ম,
আমরা প্রত্যেকে সিনেমা ভালোবাসি, তাই বন্ধু আমরা কেউ কলেজ ফ্রেন্ডও নই, পাড়া দুটো বন্ধুও নই। যখন আমি দেখলাম যে সেই সিনেমাটাই কম্প্রোমাইজ হচ্ছে, যারা আমাদের কাছে ওইটাই তো, হ্যাঁ মানে আমি ওই সেম কথাটাই আমি বলছি, মানে এই যে ভক্তি শ্রদ্ধাটা ওই তো ফিল্ম টপিকটার ওপরেই, সেটার ব্যাপারেই একটা লোক পাল্টি খেতে খেতে এখন কেমন যেন হয়ে গেছে, ঠিক আছে, মানে তাকে দেখে মনেই হয় না যে এই লোকটাই আগে এরকম ছিল। একজন না, আমি তো এটা বলতে পারছি না যে একজন, এটা তো হয়তো অনেকজন, মানে সেটা হয়তো তারা সোকল্ড ফিল্ম রিভিউয়ার নয়, যারা ইউটিউবে ভিডিও করে তারাও ইনফ্লুয়েন্স হচ্ছে। হ্যাঁ, তুই যাকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কথা বলছিস সেও হয়তো না দেখো বাকিদের, মানে শোনো না, বাকিদেরকে নিয়ে আমি অতটা ভাবিত না, কোনোদিন ছিলাম না, কারণ বাকিদের কথাবার্তাগুলো মানে টু বি ভেরি অনেস্ট, তুমি বাদ দিয়ে আর আরো কিছু আছে তাদেরকে বাদ দিয়ে সবার কথাই খানিকটা ওর মতনই শোনায়, মানে সবাই ওকে দেখেই এসছে, সবাই ওর মতো করেই কথা বলার ট্রাই করে, ঠিক আছে। এই জিনিসটা আমি অনেকের মধ্যে খেয়াল করেছি যে পুরো ডিফারেন্ট কিছু বা ডিফারেন্ট বলার অ্যাপ্রোচ বা বাচনভঙ্গি সেটা তোমাদের কয়েকজনের মধ্যে রয়েছে। তো সেইখানে গিয়ে না যে ডিগ্রেডেশনটা মারাত্মকভাবে চোখে ধরা পড়ে যে হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন। এবং আমার মনে হয় যে যেই অনেস্টিটা একসময় পোর্ট্রে করতো এবং অনেস্টি ছিল একসময় মারাত্মক হাই লেভেলের, ওকে, সেই অনেস্টিটার এখন লেশ মাত্র নেই। এবং এটা জানো তো, মানে আমি যখন চোখের উপর দেখছি না যে একটা অনেস্ট লোক কিভাবে টার্ন হয়ে যাচ্ছে, এটা থেকে আমার মধ্যে একটা ইনসিকিউরিটি আসছে যে আমারও ইন ফিউচার গিয়ে সেম জিনিস হবে না তো, তখন হয়তো দেখা গেল যে অন্য কোনো একটা ছোট ছেলে সে হয়তো আমাকে এক্সপোজ করছে, ঠিক আছে, মানে এই জিনিসটা না কাইন্ড অফ এখন না আমি কাইন্ড অফ ইমাজিন করতে পারি, আর দেখে খুব বিচ্ছিরি লাগে, মানে জিনিসটা ফিল্মই শোনাচ্ছে, বাট যারা কথাটা বুঝতে পারবে তারা বুঝবে যে এই মোরাল কম্পাস চেঞ্জ হয়ে যাওয়াটা কিন্তু একটা ইভলিউশন, বাট একটা বাজে দেখতে ইভলিউশন। ওকে, দেখ আমি একটা ভিডিও বানাবো লম্বা চওড়া, তাই আমি অনেক কিছু এখানে বলছি না, হয়তো খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে।